আচ্ছা, এত ভাগবত শ্রবণ করে এত ঘাত প্রতিঘাত দুঃখ কষ্ট পেয়েও বিবেক ফেরে না কেন? ভজনে অনুরাগ আসে না কেন? হরিনামে প্রীতি আসে না কেন? ভোগের প্রতি অনাসক্তি আসে না কেন? এর উত্তর কি? এত শ্রবণ করছি, এত জানছি, তবু মন কেন বৈরাগ্যের পথে যাচ্ছে না, ভজনের পথে যাচ্ছে না? এর উত্তর দিয়েছেন ঠাকুর নরোত্তম। এই প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশমরতি বলেছেন, কামে যার হতচিত, নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা, মোরে না তঙ্গি করু, হে বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। এগুলি কি পদ? এগুলি কি অক্ষর? এগুলো মহামন্ত্রের মতো শক্তিশালী। আচ্ছা, কারো হার্ট অপারেশনের সময় ডাক্তার যদি তাকে চেতনানাশক মেডিসিন দিয়ে অবাস করে, তো ওই 12 ইঞ্চি 10 ইঞ্চি বুক চিরে ফেললো, রক্তারক্তি হলো, সেলাই করলো, রুগী বুঝতে পারে তো? কথা বলুন, পারে কি? কেন পারে না? অবাস করা। তেমনি অসংখ্য কামনা বাসনা যার বুকে আছে, জগতের ভোগ বাসনা, সেই কামনা বাসনার দ্বারা তার বিবেক, তার চেতনা অবাস হয়ে আছে। এই জন্য হাজার বিল্লমঙ্গলের এই প্রবচন, হাজার সাধুগুরুর এই কথা তার চেতনা ফেরায় না। কারণ অবাস করে কাটলে সে বুঝবে কি করে? যার অধিক কামনা বাসনা বুকে আছে সে চেতনা বুঝতে পারে না। কারণ অবাস করে কাটলে 10 ইঞ্চি চিরে ফেললেও, রক্তারক্তি সেলাই করলেও রুগী বুঝতে। ঠাকুর মশাই বললেন, কামনা যার চিত্ত হত হয়েছে, হত মানে নিহত, এখানে নিহত না, হত প্রায়, অবাস হয়ে আছে আমাদের বিবেক। তাই আমরা বুঝতে পারি না আমার কল্যাণ কোনটা, আমার মঙ্গল কোনটা। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্রে বলেছেন বারবার যে তুমি এই কামনাকে, বাসনাকে কিছুটা নিয়ন্ত্রণ যদি করতে চাও, তবে সাধুগুরু চরণ আশ্রয়ে এসো, ভগবত ভজনে এসো। তবে লোক দেখানোর জন্য না, যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, ভালো মালা চন্দন পাওয়ার জন্য না। ভগবানকে ভালোবাসতে হয়, তাই ভালোবাসো, মাঝখানে কোনো কারণ রেখো না। আজ বড় বিজ্ঞাপনের যুগ হয়ে গেছে। যে যত বিজ্ঞাপন করতে পারে তার তত চাহিদা, গ্রহণযোগ্যতা বেশি। ভাগবত জগৎ বিজ্ঞাপনের নয়, এটি নিজের যশ খ্যাতি ঢোল পেটাবার জায়গা নয়। এখানে যথার্থ যদি ভজন করেন ভগবানের, তবে অবশ্যই তার কৃপা দৃষ্টি পাবেন। এই কামনা বাসনা আমাদের যায় না, অনন্ত জন্মের দুর্বাসনা এই বাতাস ভারী হয়ে গেছে। একটি শিশু আজকে যখন জন্মগ্রহণ করছে, কামনার দ্বারা এই বাতাস এত ভারী যে তাকেও কামনা আক্রমণ করছে। এর থেকে বেরিয়ে আসার উপায় খুব সহজ নয়, তবে সহজ হয় যদি সাধুগুরুর কৃপা পাওয়া যায়। কেমন জানেন? যদি সদ্গুরুদেব পান, যদি নিষ্কিঞ্চন কোনো শুদ্ধ বৈষ্ণবের চরণ আশ্রয়ে আনুগত্যে চলতে পারেন, কি হয় জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। একবার এক সাধুর সাথে একজন পথচারী যাচ্ছিলেন। দয়াবশত, করুণাবশত সাধু তাকে বললেন, তোমাকে চলার সাথী রূপে পেয়েছি, চলো হরি কথা বলতে বলতে যাই। যে যেটা খায় তার ঢেগুর বা উদ্গীরণ তো তাই হয়। পথচারী এই প্রতীকের সাথে ভগবত কথা বলতে বলতে সন্ধ্যা নেমে গেছে, একটি বন পাড়ি দিয়ে ওপারে যেতে হবে গন্তব্যস্থলে। বলেন, আজ রাতটাই গাছের তলায় দুজনে কাটিয়ে দিই হরিনাম হরি কথা বলতে বলতে। এখন বিষয়ী যারা আমার মতো, তারা অলসতায়, তমগুণের দ্বারা তাদের নিদ্রা বেশি হয়। তো হরিকথা শুনতে শুনতে সেই পথচারী ব্যক্তিটি ঘুমিয়েছে, আর সাধু বসে বসে জপ করছে। একটি বিষাক্ত সর্প যখন দ্রুত বেগে আর ক্রোধান্বিত হয়ে চলে আসছে, তখন সাধু দেখছে আমার কাছে না, ওই ঘুমিয়ে পড়া যে আমার সাথী হয়ে হরিকথা শ্রবণ কীর্তন করেছে, লক্ষ্যটা তার দিকে। সাধু গিয়ে সঙ্গে সঙ্গে হাত বাড়ালেন। আমি আপনাদের গল্প শোনাচ্ছি না, এটি স্বামী রামসুখ দাস আমাদের গীতাতেই, গীতা সাধক সঞ্জীবনীতে প্রকাশ করেছেন। দাঁড়িয়ে বলছেন, ওকে কামড়াতে পারবে না। আরে ও আমার চলার সাথী, ও আমার ভাগবত কথা শ্রবণ কীর্তনের সাথী, ওকে দংশন করতে পারবে না। সাপ কি কথা বলে? সাপ কথা বলে না। কিন্তু সর্বটির দ্বারা যেন একটি বাণী এলো, গত জন্মে ও আমার অনেক সন্তানকে সর্পজনিতে ছোট ছোট সর্প শাবককে বধ করেছিল। সেই প্রতিশোধ স্পৃহায় আমি ওকে দংশন করে ওকে যন্ত্রণা দিয়ে মারতে চাই। সাধু তখন বললেন, ও আমার আশ্রয়ে এসেছে, ও আমার কারণেই এখানে বসে হরিকথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে।
তুমি এক কাজ করো, তোমার প্রতিশোধ স্পৃহা যদি চরিতার্থ করতে চাও, ওকে নয়, তুমি আমাকে দর্শন করো, আমাকে দংশন করো, যে আমার আশ্রিত। এই হলো সাধুগুরু বৈষ্ণবের করুণা। তারা জীবের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারেন। জীবের জন্য যারা সর্বস্ব ত্যাগ করতে পারেন, এটাই হলো মহতের চরিত্র, আচার্যদের চরিত্র, শ্রীগুরু চরিত্র। এই জন্য এই জগতে সকলেই কোথাও না কোথাও স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থের জন্য ভালোবাসার অভিনয় করে। শুধুমাত্র জগতে প্রকৃত সদ্গুরুদেবই নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসেন, আমাদের কল্যাণ চান, অন্য কেউ না। এই জন্য বলছেন, আমি কামনা বাসনায় আমার বিবেককে হত করে ফেলেছি, আমার চেতনা নেই, কিন্তু তোমার কাছে নিবেদন, হে প্রভু, মোরে না তঙ্গি করু, তুমি আমাকে অঙ্গীকার করো, কোথায় ফেলে দেবে আমায়, আমি তো তোমারই। ওহে বাঞ্ছা কল্পতরু, তোমার কাছে যে বাঞ্ছা করে তুমি তাই পূর্ণ করো, এই জন্য এক নাম তোমার বাঞ্ছা কল্পতরু। আচ্ছা, তোমার করুণা দেখুক না জগৎ। ভগবানকে ভালোবাসে কেন মানুষ? তাকে তো চোখে দেখে না, সে হাতে ধরে তো আপনাকে 10টা টাকা দেয় না, আপনার বাড়ি গাড়ি তৈরি করে দেয় না, তবু কেন ভগবানকে ভালোবাসেন? আচ্ছা, আপনারা যে ভগবানকে ভালোবাসেন তার প্রমাণ আমি এই মুহূর্তে আপনাদের দিচ্ছি। আচ্ছা, লক্ষ্য করুন তো, ভগবানকে ভালো না বাসলে তার কথা শুনতে এত ভক্ত প্রাণ আপনারা আসতেন। আচ্ছা, যার সাথে আপনার রাগারাগি আছে, বিরাগ ভাজন আছে, সে কথা বললে ওখানে বসে শোনেন তো? উত্তর দিন একটু, শোনেন কি? যার সাথে মনের বিরাগ ভাজনতা আছে, রাগারাগি আছে, সে কথা বললে ওখানে বসে শোনেন? তার জন্য সময় ব্যয় করেন? গোবিন্দ বলছেন, আমাকে ভালোবাসো বলে তো গৃহ সংসার কাজ ছেড়ে মাটিতে বসেছো তোমরা, আমাকে ভালো না বাসলে আসতে তোমরা? ভগবান বলছেন, আমাকে ভালোবেসে আমার নাম রূপ শুনতে এসছো, তেমনি এই ভালোবাসার প্রতিদান আমিও তোমায় দেব। কি প্রতিদান? আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। ভগবান বলছেন, আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। সুহৃদ, ভগবান বলছে, যারা আমার কথা শ্রবণ করতে আসে আমি তাদের বন্ধু হয়ে যাই। বলো, বন্ধু হয়ে কি করো? বলো, বন্ধু হলে বন্ধুর বাড়ি যেতে মন চায়। বন্ধুর বাড়ি কেমন? তো ভগবান বলছেন, সুহৃদ শতাং, এই শব্দটা ভাগবতে এসেছে, সুহৃদ শতাং। ভগবান বলছে, বন্ধু হয়ে কি করব? বলে, একদিন এই হরি কথা কর্ণ দিয়ে প্রবেশ করে আমি তোমার বাড়ি প্রবেশ করব, তোমার হৃদয়ে প্রবেশ করব। বন্ধু তো বন্ধুর বাড়ি যায়। আচ্ছা, বন্ধু বন্ধুর বাড়ি গিয়ে যদি দেখে ঘরটা নোংরা হয়ে আছে আর বিছানা বালিশগুলো অগোছালো, বন্ধু ফিরে যায় কি দেখে? প্রকৃত বন্ধু ফিরে যায় মা কি করে? বলে, বন্ধুর ঘর তো আমার ঘর, এই ভেবে বিছানাগুলো গোছায়, ঘরটা ঝাড়ু দিয়ে হাত পা ধুয়ে আরামসে বসে বলে, দেখ বন্ধু, তোর ঘর মানে তো আমার ঘর, তাই আমি ঝেড়ে মুছে সুন্দর করে বসে পড়েছি। গোবিন্দ বললেন, বন্ধু বন্ধুর ঘর পরিষ্কার করে বসে পড়ে, তেমনি আমার কথা যারা ভালোবাসে, আমার কথা শুনে যাদের আনন্দ হয়, আমি তাদের বন্ধু করে নিয়ে একদিন তার হৃদয় মন্দিরে আমিও গিয়ে তার অনন্ত জন্মে হৃদয়ে যে কামনা বাসনা আবর্জনা আছে, ওগুলো আমি নিজে হাতে পরিষ্কার করে দিয়ে তার হৃদয়ে বসে যাই, আমি বসে যাই তার হৃদয়ে। যদি প্রমাণ চান তো ভাগবতের প্রমাণ আছে। প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভাব সারুরহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত সরত। আমি হৃদয়ে প্রবেশ করে তার অনন্ত কামনা বাসনা মুছিয়ে দিই। তার প্রমাণ এখন আপনারাই। ভগবানকে ভালোবাসেন বিধায় তার নাম রূপ শ্রবণে সংসার কর্ম নিজ কর্ম ফেলে মাটিতে বসেছেন আপনারা। এটাই প্রমাণ করে ভগবানকে ভালো না বাসলে আপনারা তার গুণগাথা শ্রবণ করতে আসছেন না। এর বিনিময় ভগবান আপনার বন্ধু হয়ে যাবে। তবে বন্ধু দুই জায়গায় হবেন। আহা, কথাটি বড় মর্মস্পর্শী। দুই জায়গায় হবেন এই জন্য বলছি, তিনি ভগবান বলছেন ইহকালের তো আমি বন্ধু হব, আর জেনে রাখো আমি দীনবন্ধু রূপে একদিন দীনবন্ধু হব। দীনবন্ধু কাকে বলে গো? আহা, দীনবন্ধু কবে জানেন? দয়রশ্মি দন্তান্ন দিন। এই দিন মানে আজকের এই দিবর, যেটা উদয় অস্ত চলে গেল। আর দয় দীর্ঘি দন্তান্ন দিন মানে যেদিন আমার স্ত্রী সাথে যাবে না, পুত্রকন্যা সাথে যাবে না, বাড়ি গাড়ি সাথে যাবে না, ব্যাংক ব্যালেন্স সাথে যাবে না, এমনকি আমার হাতের অলংকারও খুলে নেবে, সাথে দেবে না। সেদিন শ্মশানে ওরা আমাকে মাটির কলসিটা ভেঙে চলে আসবে। ভগবান বললেন, ওই মৃত্যুর পরের পথে কেউ তোমার সাথী নেই,
কেউ তোমার সম্বল হয়ে সাথে যাবে না। ওই যে দিন, সর্বস্ব কাঙালের দিনে জেনে রাখো আমি দীনবন্ধু হয়ে হাত বাড়াবো তোমার জন্য। আমি শুধু জগতের বন্ধু না, আমি দীনবন্ধুও বটে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে আহা। সেই বন্ধুর সন্ধান, সেই বন্ধুর ব্যাকুলতা আমাদের মধ্যে জাগলো না। যেদিন কেউ হাত ধরবে না, ওই মহা সিন্ধুর ওপার থেকে সেই অমিয় সঙ্গীত সুধার রাশি ভেসে আসবে, আয় ঘরের ছেলে ঘরে আয়, আমি যে তোর প্রতীক্ষা করে আছি। আর কতকাল ভূতের বোঝা বইবি, ভূতের বেগার খাটবি, আয় ঘরের ছেলে ঘরে আয়। এই সব শেষের দিনে উনি বন্ধু হয়ে হাত বাড়াবেন। তার কথা মনে করব না, ভালোবাসা তাকে দেব না। ভালোবাসাটা বড় ভুল জায়গায় দিয়ে বসেছি আমরা। এই জন্য বললেন করুণা দেখুক সর্বজনা, তোমার কৃপা তোমার করুণা জগৎ দেখুক। ভগবানের করুণা কেমন জানেন? পুতনা, আপনারা বহুবার শ্রবণ করেছেন, পুতনা অর্থাৎ যার হৃদয় পবিত্র না, সেই জিঘাংসায় ভরা বালঘাতিনী রুধির সনা। এই পুতনা যখন গোবিন্দকে কোলে নিল মাতৃবেশ ধরে, তখন গোবিন্দ চোখ বন্ধ করেছিল, পুতনার দিকে তাকায়নি। পদকর্তায়ের বহু ব্যাখ্যা করেছেন, টিকা করেছেন, কিন্তু তার মধ্যে একটি টিকা হলো গোবিন্দ বলছেন পুতনা আমাকে পুত্র জ্ঞানে কোলে নিয়েছে, তা সে বিষ খাওয়াক আর স্নেহ মমতা দিক, কোলে তো নিয়েছে মাতৃবেশে। এই যে কোলে নিল আর আমার দিকে বাৎসল্য দৃষ্টিতে তাকালো, তার দ্বারা আমি কি করলাম যেন? চোখ বন্ধ করলাম। কেন? আমি যদি পুতনার ভেতরের পাপ দেখি তাহলে ওকে কৃপা করতে আমার মন চাইবে না। তাই তোমার অন্তরে বিষ থাক, পাপ থাক, আমার জন্য বিষ নিয়ে এসো, আমি তোমার অতীত পাপ না দেখেই কৃপা করব। এই হলো আমার স্বভাব। আমি তোমার পেছনের পাপ দেখব না। এটা খুব মার্মিক কথা বলি, ভগবানের কাছে গেলে শরণ নিলে পেছনের পাপ ভগবান দেখে না। দেখলে আপনাকে আমাকে কৃপা করতে পারতেন না উনি, আর তার নাম করুণাময় হতো না, কৃপাময় হতো না। একবার তার দিকে তাকান, আপনার অতীতটাকে তিনি দেখবেন না, বর্তমান দেখবেন যে সে আমার কাছে এসেছে। আসলে লক্ষ্য করুন, তার করুণাটা একবার দেখুন। পুতনা তার প্রাণটাকে যে গোবিন্দ যখন চোষণ করে নিয়ে নিচ্ছে, তার বিষ অনন্তকালের এবং প্রাণ কেউ দিতে চায়, পুতনা তখন গোবিন্দকে ছুঁড়ে মারছে, ছাড় 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 বলে ফেলে দিচ্ছে। গোবিন্দ হেসে বললেন, পুতনা আমার একটা স্বভাব আছে তোমার জানা নেই, যে কোনো প্রকারে যে একবার আমাকে ধরে সে আমাকে ছাড়তে চাইলেও আমি তাকে কোনো জন্মে আর ছাড়ি না। এটা আমার স্বভাব। যে আমাকে একবার ধরে সে আমাকে ছাড়তে চাইলেও আমি তাকে কখনো ছাড়ি না, এটা আমার স্বভাব। আসুন না ভগবানকে একটু বুকে নেই। বিষয় বাসনা তো অনেক কাল বুকে নিয়েছি, শান্তি পাইনি। কামনা বাসনা তো বুকে অনেক নিয়েছি, আর এ বোঝা বইতেও পাচ্ছি না। একবার তাকে বুকে নিন না, একবার বুকে নিয়ে দেখুন, তাকে ছাড়া শান্তির, আনন্দের, প্রেমানন্দের আর কোথাও কিছু নেই। একবার তাকে বুকে নিয়ে দেখুন। ভালো না বেশে পারা যায় তার স্বভাব জানলে। ভগবানের স্বভাব যদি আমরা কেউ জানি তো তাকে ভালো না বেশে পারবো না। এই জন্য তিনি বললেন, মো সম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই। প্রভু চেয়ে দেখো না, আমার থেকে পতিত কেউ নাও, কিন্তু নরোত্তম পাব নাম ধরো। তুমি পাবনকারী, তুমি পতিত উদ্ধারণকারী। এই জন্য একটা ভরসা জেগেছে, তুমি পতিতকে ফেলে দাও না, তুমি অধমকে ফেলে দাও না। কেমন জানেন এই লীলাটা যে কত কোটিবার বলেছি, সারা জীবন বলেও তৃষ্ণা মেটেনি। আস্বাদনের তৃষ্ণা নিত্য নিরন্তর বেড়েছে, কমেনি। আমাদের নবদ্বীপের কুষ্ঠ বিপ্রের লীলা আপনারা চৈতন্য চরিতামৃতে জেনেছেন, প্রাজ্ঞগণ, শ্রোতৃমণ্ডলী। এই কুষ্ঠ বিপ্রের ভাই বলছে, ভাই গো এসো আমরা দুই ভাই মিলে গৌর চরণ ভজন করি। মহাপ্রভু তখন প্রকট লীলা করছেন নবদ্বীপে। আর এই বাসুদেব বিপ্র তখন বললেন, ভাই রে আমি সংসারে সুখে আছি, আর কোথাও সুখ চাই না। এইটাই তো ব্যাধি আমাদের, সুখ কোথায় জানতে পারি না। আমি তোর বৌঠানকে নিয়ে আর পুত্রকন্যাদের নিয়ে পরম আনন্দে আছি, গৌর ভজন আমার দ্বারা সম্ভব না। ভাইকে ফিরিয়ে দিল, আহ্বান ফিরিয়ে দিল। খুব ধ্যান দিয়ে শুনুন,
পরের দিন গলিত কুষ্ঠ দেখা দিল ওই বিপ্র বাসুদেবের কুষ্ঠ বিপ্রের দেহে। 50 বছর আগে কুষ্ঠের ভালো সুচিকিৎসা আবিষ্কার হয়নি, আর এটা 500 বছর তার কিছু পূর্বের কথা। যখন গলিত কুষ্ঠ হলো, ওই ঘরের মধ্যে তার স্ত্রী আর 2টো পুত্র নিয়ে একটা সভা বসিয়েছে। খুব ধ্যান দিয়ে শুনুন, কোলাহলে এ কথা হৃদয়ঙ্গম হবে না। তার সহধর্মিনী তার পুত্রদের বলছে, খোকা, বলতে চাইনি তবু বাস্তবতা আমাকে বলাচ্ছে, তোর পিতার গায়ে কুষ্ঠ এবারও ছোঁয়াছে, গ্রামের লোক এদিক দিয়ে আর যাবে না। তা আমার মনে হয় তোর বাবাকে বাহির বাড়িতে একচালা করে ওখানে রেখে দেওয়া হোক, তোদের কি মত? দুই পুত্র বলছেন, মা তুমি মনের কথা বলেছো, বাবার জন্য তো আমরা মরতে পারি না, আর এই কুষ্ঠের কোনো চিকিৎসা নাই। এক কাজ করো মা, একচালা করে বাহির বাড়িতে রেখে দাও, 2 মুঠো ওকে দিও। বাসুদেব এই প্রথম আঘাত পেয়ে বুঝতে পারলো, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র, অথচ মিটিং করছে আমার কুষ্ঠের কারণে আমার ঘরে আমার জায়গা নাই। এ কিন্তু বাসুদেবের লীলা না, আমাদের প্রত্যেকের লীলা। কিছু মনে নেবেন না, আমি যদি প্যারালাইসিস হয়ে বারান্দায় 2 মাস মলমূত্র ত্যাগ করি, ওইখানে বারান্দায় পড়ে থাকি, তবে আমার আপনজনরা চাইবে যে আর সহ্য করতে পারছি না, প্রভু একটা উপায় করো, বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। শুকনো ঝরা ফুলে ভ্রমর বসে না, ঝরে যাওয়া ফুলে কখনো মধুকর ভ্রমর আসে না। এ সংসারে যেদিন একাকী অসুস্থ হয়ে বারান্দায় পড়ে প্রহর গুনবেন, তেমনি এই সংসারে ভগবান ছাড়া আপনার পাশে কেহ নেই, ভগবান ছাড়া কেহ থাকে না। ও বলছে আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র আজ আমাকে বাইরে বের করবার জন্য সভা বসেছে। বাহ বিধি, বাহ। কুষ্ঠ বিপ্রকে বাইরে রাখা হলো, লীলা যদি এখানে বিশ্রাম দেওয়া যেত ভালো হতো, কিন্তু কি করুণ কাহিনী অপেক্ষা করছে শুনুন আপনারা। ওনার স্ত্রী নাকে কাপড় দিয়ে দুধ থেকে 2 মুঠো ভাত ছুঁড়ে ছুঁড়ে দেয়। বাসুদেব ক্ষুধায় কাতর হয়ে অন্ন পাওয়ার পরে ওই থালাটা বিড়াল কুকুর এসে চাটে, কেউ ধুয়ে দেয় না। তীর্থের কাকের মতো হাহাকার করতে থাকে ক্ষুধার 1 মুঠো অন্ন পাওয়ার জন্য। কোনোদিন দেয়, কোনোদিন দেয় না। ভাববেন না এটা কোনো ভাগবত কাহিনী, এটা আমাদের জীবন কাহিনী, এটাই জগতের পরিণতি। সুধীবৃন্দ, এরপরে গায়ে কুষ্ঠতে পোকা দেখা দিল, আর কেউ আসে না। মৃত্যুর প্রহর গুনতে গুনতে, এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে করতে মাঝে মাঝে পোকাগুলো না ঘা থেকে ঝরে ঝরে পড়ে যেত। পৃথিবীতে আমি এমন লীলা শুনিনি, ওই ঝরে যাওয়া পোকাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ক্ষতস্থানে দিত, দিয়ে কি বলতো জানেন? তোরা আমায় ছেড়ে যাস না, তোরা না আসলে আমি সংসারকে বুঝতে পারতাম না, তোরা আমার শরীরে না এলে আমি স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব সংসারকে বুঝতে পারতাম না, তোরা যাস না। পৃথিবীতে এমন ইতিহাস নেই কুষ্ঠরোগীর পোকাগুলো আবার ঘায়ে দিয়ে বলছে তোরা ছেড়ে যাস না, তোরা আছিস, সেই জন্য আমি বাস্তবতাকে লক্ষ্য করতে পারছি সংসারে। একদিন শুনলেন পাশের গ্রামে চৈতন্য মহাপ্রভু সংকীর্তন করতে এসছেন প্রিয় পরিকর নিয়ে। মানুষ যখন ভেসে যায় না, খড়কুটো পেলেও জড়িয়ে ধরতে চাই, যদি বাঁচতে পারি। বলছেন, হে গৌর হরি, তোমার ভজন না করে, তোমার স্মরণ না নিয়ে বড় ভুল করেছি, প্রায়শ্চিত্ত করতে চাই আমি, আর সংসার নয়। সংসারের সুখের মুখে ছাই তুলে দিয়ে গড়াতে গড়াতে যাচ্ছে। গৌর, যদি তোমার দর্শন পায়, যদি তোমার চরণ দর্শন করে মরতে পারি। গড়াতে গড়াতে শরীরে সক্ষমতা নেই, গড়াতে গড়াতে যাচ্ছে। ভোর হয়ে এলো, বিবাহবরী সমাপ্ত প্রায়, পূর্ব দিগন্তে যখন ফর্সা হয়ে গেছে, সেই মহাপ্রভু যে সংকীর্তন করছিলেন ভক্ত গৃহঙ্গনে, সংকীর্তনান্তে প্রভু নগর কীর্তনে বেরিয়ে গেছেন, ওখানে আর নাই। বাসুদেব বিপ্র মহাপ্রভুর চরণ অঙ্কিত ধুলাই গড়াগড়ি দিয়ে আর কাঁদছেন, আর হৃদয়ের আর্তনাদে কেবল একটা শব্দ তার কণ্ঠে ভেসে আসছে, হা গৌর হরি, হা গৌর হরি। বহুদূরে মহাপ্রভু ভক্ত সঙ্গে চলে যাচ্ছেন, হঠাৎ প্রভু দাঁড়িয়ে গেলেন। ভক্তগণ বলছে, প্রভু দাঁড়ালে যে? কে যেন আমায় ডাকছে গো, কে যেন আমায় ডাকছে। ভক্তরা পেছনে ফিরে তাকিয়ে দেখে কেউ তো নাই, প্রভু কেউ ডাকছে না। মহাপ্রভু বললেন, এ ডাক কানে শোনা যায় না, এই যে হৃদয়ের ডাক। কে যেন সর্বস্ব হারা হয়ে হা গৌর বলে আমায় ডাকছে, পথ ছেড়ে দাও। প্রভু ছুটে এলেন, আর ধোলাই ধূসরিত বাসুদেব বিপ্রের কুষ্ঠ রোগগ্রস্ত বাসুদেবকে বললেন, বাসুদেব আমায় ডেকেছ?
প্রভু এসেছো তুমি? সবাই ফেলে দিয়েছে, তুমি এসেছো, তবে ওইখানেই দাঁড়াও। এই পুজ রক্তময় অপবিত্র শরীরের বাতাস তোমার শ্রীঅঙ্গে যেন না লাগে। মহাপ্রভু বলেছেন, বাসুদেব যদি কাছেই না আসতে দেবে, কেন এত বুকের হাহাকার নিয়ে গৌর বলে ডাকলে? কেন ডাকলে যদি কাছে না আসতে দেবে? তবে শোনো বাসুদেব, এই কলিহত জীবের অনন্ত জন্মের পাপ তাপ জরাব্যাধি নেওয়ার জন্য আমি এসেছি। হাত বাড়ি দিয়ে বাসুদেব বিপ্রকে কণ্ঠে তুলে নিলেন, বুকে তুলে নিলেন। এই বিপ্রকে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেবকে প্রভু প্রেম আলিঙ্গন দিলেন। প্রভুর পরশে প্রেম আলিঙ্গনে সুস্থ দেহে দিব্য চিন্ময় অঙ্গ পেয়ে গেল বাসুদেব। চরণে পড়ে বললেন, সংসার বুঝেছি, আপনজন কেউ চিনেছি, গৌর তুমি ছাড়া যে আপন কেহ নাই, তোমা বিনা দয়ালে সংসারে কেউ নাই। এই বাসুদেব মহাপ্রভুর পরিকর হয়ে গেলেন। আমরা বুঝবো কবে? আমাদের ধারণা কবে আসবে? তবে সংসার ছেড়ে দেওয়ার কথা বলা হয়নি। যতদিন বাঁচবেন স্ত্রী পুত্র পিতামাতার প্রতি স্ব দায়িত্ব পালন করবেন, এটাই গীতা ভাগবতের আদর্শ। কিন্তু মনে মনে ভাববেন, এরা আমার চিরদিনের কেহ নয়, আমিও এদের চিরদিনের কেহ নয়, ভগবানই যে আমার একমাত্র আপনজন। কর্তব্য করুন পিতামাতার প্রতি, না হলে আপনার ধর্ম থেকে চ্যুত হয়ে যাবে, পতন হবে। স্ব দায়িত্ব পালন করুন, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সংসারের প্রতি, পিতামাতার প্রতি দায়িত্বই কর্তব্য, কর্তব্যই ধর্ম। কিন্তু কাউকে অধিক মোহগ্রস্ত হয়ে ভালোবেসে ফেলবেন না। মনটাকে, ভালোবাসাটাকে ভগবানকে দিতে হবে, নাহলে বড় ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে। নরোত্তম পাবন নাম ধরো, কেমন করুণা আমার মহাপ্রভু শুনবেন। আহা, এই বঙ্গদেশেরই ঘটনা। আপনারা যদি অনেকেই গেছেন, যারা যাননি অনুরোধ করব একবার ঘুরে আসবেন। আপনাদের এই রাজশাহীর খেতুরে ঠাকুর নরোত্তম তার ভজনস্থলিতে, তার আবির্ভাব স্থলিতে খেতুর, রাজশাহীর খেতুর, এখানে বৃন্দাবন, নবদ্বীপ এবং পুরী, এই তিনটে ধাম একই সাথে প্রকাট হয়েছিল। এই তিন পরিকর একসাথে প্রকাট হয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে নাই। নবদ্বীপ, বৃন্দাবন, পুরী, এই তিন ধাম, এবং এই তিন ধামের জগন্নাথের পরিকর, মহাপ্রভুর পঞ্চতত্ত্ব পরিকর এবং বৃন্দাবনের রাধা শ্যামসুন্দর পরিকর একসাথে প্রকট করিয়েছিলেন ঠাকুর নরোত্তম। সেই ধাম আমাদের বঙ্গদেশে। যারা খেতুরে গেছেন বা যাননি, আপনাদের অনুরোধ করব, আজও পদ্মার তীরে একটি ঘাটের নাম আছে। কি নাম? প্রেমতলি। এই প্রেমতলিতে আমাদের ভাগ্য হয়েছে যাওয়ার। যাদের ভাগ্য হয়েছে, যাদের হয়নি, কৃপা করে একটু ছুটি পেলে, অবসর পেলে যাবেন। এই প্রেমতলিতে মহাপ্রভু কি করেছিলেন? মহাপ্রভু ভারতবর্ষের গঙ্গা থেকে আমাদের পদ্মায় প্রবেশ করেছিলেন। আর রাজশাহী খেতুরের এই প্রেমতলির পদ্মার তীরে এসে প্রভু পদ্মার উপরের দিকে তাকিয়ে যেন কাকে ডাকছেন। পরম আরতিতে, পরম উৎকণ্ঠায় প্রভু ডেকে চলেছেন, নরু নরু, নরোত্তম নরোত্তম। প্রভু বারবার বারবার যেন কাকে ডাকছেন। প্রভুর প্রিয় ভক্তগণ বলছেন, কে এই নরু, কে এই নরোত্তম? প্রভু কাকে ডাকছে? প্রভুর কোনো প্রিয়কর, প্রভুর কোনো নিজজন? কিন্তু আশ্চর্য হতে হয়, প্রভু যাকে ডাকছেন সে এখনো পৃথিবীতে আবির্ভাব, নরোত্তম ঠাকুর তখনও আবির্ভাব ঘটেনি। গৌরের করুণা দেখুন, কেন পতিত পাবন গৌর হরি। এত করুণা নিয়ে কোনো ভগবান আমাদের ভাগ্য আকাশে আসেনি। দেখুন, শ্রীকৃষ্ণ করুণা করেছেন বৃন্দাবনের লতা পাতাকে, কিন্তু মহাপ্রভু করুণা করেছে বনের বাঘকেও পর্যন্ত প্রেম দিয়েছেন। আরে এটা বিরল ঘটনা। মহাপ্রভু বনের হিংস্র বাঘকেও কাঁদিয়েছেন, কৃষ্ণ প্রেম দিয়েছেন এই ঝাড়িগঞ্জে। এত করুণা নিয়ে এলেন, অথচ আমরা তার ছায়াতলে এলাম না। আমার কি মনে হয় জানেন? যারা গৌরকে জানলো না, যারা গৌর মানল না, যারা নিতাই গৌরকে অন্তত দিনান্তে স্মরণ করলো না, বাঙালি হিসাবে তাদের কলঙ্কিত হতে হবে। কারণ আজকে বাংলায় এসেছেন এই মহাপ্রভু, বাংলাতেই তিনি কথা বলেছেন, বাঙালির হিয়াকে মন্থন করে গৌরের হৃদয়কে প্রকাশ করেছেন। সেই বাংলায় সচিমায়ের নন্দন হয়ে এলেন, জগন্নাথ মিশ্রের তনয় হয়ে এলেন, অথচ আমরা ঘরের ছেলেকে চিনলাম না। আমার ঘরে সূর্য উঠল, ঘুম ভাঙলো আমেরিকাদের, জার্মানবাসীদের।
ওরাই কৃষ্ণ কৃষ্ণ করে, ওরাই আছর মাতাচ্ছে, ওরা রাজপথ মাতাচ্ছে। জর্জ হ্যারিসনের মতো বিশ্ব পপ তারকাও করতাল বাজিয়ে শেষ জীবনে কীর্তন করেছে জার্মানির পথে। আমরা ঘুমিয়ে আছি, আমরা গৌর মানি না। একটা কথা বললে কষ্ট পাবেন না, কোনো ধর্মকে কোনো মতকে আঘাত করা আমার স্বভাব নয়, আমি তা করিও না। কিন্তু এই বাংলাতে দুঃখ হয় কখন জানেন? যখন দুর্গা পূজাকে আমরা জাতীয় উৎসব মনে করি, তাতে আমার আপত্তি নেই, 5 দিন আনন্দ উৎসব করুন। কিন্তু মহাপ্রভুর আবির্ভাবকে অর্ধেক বাঙালি পালন করে না, মানেও না, জানেও না তারা মহাপ্রভুর আবির্ভাবকে। আর যদি গৌর না হতো এই ভাগবত পেতাম না, এই যুগল সেবা পেতাম না, হরিনাম পেতাম না। কোথায় পেতেন এই নামযজ্ঞ? কোথায় পেতেন এই ভাগবত? কোথায় পেতেন এই প্রেম ধর্ম যদি গৌর না আসতো? সেই মহাপ্রভুর আবির্ভাব কবে আসে কবে যায় আমাদের জানা নাই, অথচ দুর্গা পূজাকে আমরা জাতীয় উৎসবে রূপ দিয়েছি। আমার আপত্তি নাই, কারণ আলাদা ভেদ নাই ঈশ্বরে, করুন দুর্গা পূজা, কিন্তু মহাপ্রভুকে অন্তত মান্যতাটা দিন। সমস্ত বাঙালির চিত্ত এই হৃদয় আমাদের মহাপ্রভু, কিন্তু জানলাম কই? কি বলেছিলেন জানেন? জর্জ হ্যারিসন ক্যান্সারে মৃত্যু আক্রান্ত হয়ে হসপিটালে শুয়ে বলছেন বেডে, আমি মারা গেলে আমাকে সমাধি দিও না। কি করব? বলে সব টাকা কৃষ্ণ সেবায় বৈষ্ণব সেবায় বিলিয়ে দিও, আর আমার দেহটা বিমানে করে নিয়ে ভারতবর্ষের কোনো ভূখণ্ডে চিতায় পুড়িয়ে বিমানে করে আমার চিতাভস্যটা ওই মাটিতে মিশিয়ে দিও, যে মাটিতে গৌর এসেছেন, যে মাটিতে নিতাই এসেছেন, যে মাটিতে রামচন্দ্র এসেছেন, ওখানে মিশিয়ে দিও। আমি বহু বছর আগে দূরদর্শনে এই সংবাদটা শুনে কেঁদেছিলাম। একজন বিদেশি পপ তারকা হয়ে এই মাটিতেই তার অন্তিম ভস্য মিশিয়ে দিলেন, যাতে এই ধুলি কাজে লাগে। আমরা গৌরকে ভালোবাসতে পারি? পারলাম কই? সুধীবৃন্দ, এই জন্য মহাপ্রভু পতিত পাবন, পতিত উদ্ধারণ, পতিত তারণ। এই মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে ডাকছেন। নরোত্তম তখন আবির্ভূত হয়নি। প্রভু ভাবাবেশে পদ্মার বুকে নেমে গেলেন, আর কণ্ঠ সমান জলে গিয়ে পদ্মার বুকে প্রভু কাঁদছেন আর বলছে, পদ্মে পদ্মে নিত্যানন্দ লীলা চলে যেতে যেতে চোখের জলে যে প্রেম ঝরিয়েছিল, আমি আমার হৃদয় পাত্রে সেই প্রেম সংরক্ষিত করে রেখেছি। পদ্মে আমি তোমার বুকে নিত্যানন্দ প্রেম, আমার প্রেমকে রেখে গেলাম। আমার নরোত্তম যেদিন আসবে এই প্রেম তুমি তাকে দিও। আমায় বলুন না এই করুণা কার আছে? যিনি এখনো আবির্ভাব হননি, তার জন্য প্রভু পদ্মার বুকে নিত্যানন্দ প্রেম, গৌর প্রেম সুরক্ষিত জন্য পদ্মা রেখে দাও এই প্রেম। আপনারা বলবেন গাল গল্প শোনাচ্ছ, আমরা জ্ঞানী শিক্ষিত সচেতন ব্যক্তি, পদ্মার বুকে প্রেম রাখা যায়? বলে এটা আমাদের হিসাবে মিলবে না, এটা মহাপ্রভুর অনবদ্য অবদান। বাক্যে কি করে চোখের জল ঝরিয়ে প্রেম দিতে হয় আমাদের জানা নেই, মহাপ্রভুর জানা আছে। স্বয়ং ভগবান রাধা ভাবকান্তি নিয়ে এসেছেন করুণা করে, সবই তার পক্ষে সম্ভব। পদ্মাকে যখন প্রেম দিয়ে যাচ্ছেন চোখের জলে, পদ্মা প্রকট হয়ে গেছেন। পদ্মার দুটি রূপ, একটি দ্রবভীত রূপ আর একটি মূর্তি রূপ। যেমন গঙ্গা স্রোতস্বিনী, ভাগীরথী গঙ্গার স্রোতস্বিনী একটি রূপ, আর গঙ্গার আলাদা একটি দেবী মূর্তি আছে। পদ্মা প্রকাশ হয়ে বলছে, প্রভু তুমি যে প্রেম রেখে গেলে নরোত্তমের জন্য, কে নরোত্তম আর তাকে চিনবো বা কি করে, আর এই প্রেম তাকে দেব, চেনা লাগবে তো। মহাপ্রভু বললেন, শোনো পদ্মে, যার পরশে তুমি অধিক উচ্ছলিবা, নরোত্তম জানি এই প্রেম তুমি তাকে দিবা। আহা পদ্মে, আমার নরোত্তম যেদিন তোমার বুকে স্নান করতে আসবে, সেই স্নানে তোমার স্ফীতি হবে, তরঙ্গ বাড়বে। যার পরশে তোমার অধিক তরঙ্গ বাড়বে, জানবে এই নরোত্তম, এই প্রেম তুমি তাকে দিও। যে আসেনি জগতে তার জন্য প্রেম রাখে যাচ্ছে গৌরহরি। আহা, এত বড় করুণা, এত বড় কৃপার, এত বড় দয়ার সাগর আর কে এসেছে? নরোত্তম আবির্ভাব হলো রাজা কৃষ্ণানন্দের ছেলে। ছোটবেলা থেকে তার অন্যরকম ভাব, আর তিনি পিতাকে বলছেন, আমি পদ্মায় স্নান করতে যাব। খেতুরের রাজা রাজা কৃষ্ণানন্দ বললেন, তাহলে পালকিটা কি বেহারার পিঠে উঠে যাও? বলে না পিতা। বলে তাহলে কি পায়ে হেঁটে যাবে রাজপুত্র তুমি? বললো পায়ে হেঁটেও যাবে না, সাথে কোনো রাজ কর্মচারীও থাকবে না।
বলে এইটুকু বালক বলে কি, রাজার ছেলে তুমি পালকিতে যাবে না, রাজ কর্মচারীদের নিয়ে পায়ে হেঁটে যাবে না, তো কি করে যাবে? নরোত্তম উত্তর দিল, বাবা ধুলায় গড়াতে গড়াতে যাব। বলে কেন? বলে যে ধুলিতে আমার গৌরের চরণ ধুলি মাখানো আছে, তা না পেলে যে প্রেম হবে না, করুণা হবে না, তাই আমি গড়াগড়ি দিতে দিতে যাব। আমাদের গৌর লীলা এরকম না, দৈন্য চাই, পাত্র চাই। এই দীনতা দৈন্যতা মহাপ্রভুর করুণাকে হৃদয়ে ধারণ করবে, তাই অনুরোধ করি। আমি গত 48 ঘন্টা ঘুমাতে পারিনি, সারাটা দিন আমি হসপিটালের বারান্দায় বসে, আমাদের গৌতম বাবু উনি এখন সাতক্ষীরার একজন জজ, উনি কৃপা করে আনলেন, আর রাজ্য সবাই কথা দিয়েছে, বললেন নিজের কথা বলছি না, আপনাদের দেখে মনে হচ্ছে খুলনা মহানগরীতে কিছু একটা ঘটবে। এই স্থান অনেক কল্যাণমুখী কিছু অপেক্ষা করছে, যেখানে সনাতনী আমাদের মায়েরা বাবারা হরিকথা শোনার যাতে এত আকুতি, যাদের এত উৎকণ্ঠা, যেখানে হরিকথার প্রতি প্রিয়তা, সেখানে ভগবানের কৃপা আসবেই আসবে, ভাগবত এটা বলেছেন। যেখানে হরিকথার প্রতি প্রিয়তা, সেখানে কিছু একটা ঘটবে, এটা ভাগবত বললেন। সব ওই পুংসং বিশ্বাস কেন কথা সুজা। আমি আপনাদের থেকে আমার অতীত ভুলে গেছি, আমার সারা দিনের ক্লান্তি ভুলে গেছি, 2 দিনের সেই শ্রীমঙ্গল থেকে আসা যাওয়া আমি ভুলে গেছি আমার ক্লান্তি। এটাই সাধু দর্শন, এটাই ভাগবত শ্রবণের মহিমা। এটা মৃতকে সঞ্জীবনী দিয়ে দেয়, সংসারে আতুর অনাথ কাথর পতিত জীবকে করুণা দিয়ে দেয় এই হরিকথা, এই সাধু সঙ্গ। আসুন আমাদের জীবনকে ধন্য করার জন্য এই হরিকথাকে বহু মানন করি। জীবনে যখনই কোনো সময় পাবেন, এই ব্যস্ত নাগরিক জীবনে হরিকথা শ্রবণ করতে বসে যাবেন। এই হরিকথায় আমাদেরকে সঞ্জীবনী মৃত সুধা দিতে পারে। আজ যেখানে হরিকথার এত প্রিয়তা, এত উৎকণ্ঠা, সেখানে কোনো না কোনো মঙ্গল অবশ্যই ভগবানের কৃপা সেখানে আসবেই, করুণাটা আসবেই। এই জন্য হরিকথা পরায়ণ এই আর্য ধর্মসভা মন্দিরে আমি আপনাদের বলতে পারি, হরিকথা যারা শ্রবণ করছেন একটু জানুন না এই মহিমা কেমন। গীতায় 12 অধ্যায়ের 20তম অন্তিম শ্লোকে গোবিন্দ নিজ মুখেই বলছেন, তো ধর্মামৃতং মিদং যতক্তং পর্যুপাসতে। আরে বাবা, ভগবান বললেন এই ধর্ম, এটি হলো অমৃত। এই যে হরিকথা, এই যে ধর্ম প্রবচন, এটি ভগবান বললেন ধর্মামৃতম। খুব ধ্যান দিতে হবে, গোবিন্দ এই গীতা কথাকে, ভাগবত কথাকে ধর্মামৃত বলেছে, ধর্মরূপ অমৃত। আচ্ছা, অমৃত 2 জায়গায় আছে, আমার মনে হয় এটি জানলে ওই 2 জায়গার অমৃত আপনি চাইবেন না, হরিকথামৃত অমৃতই চাইবেন। একটি অমৃত হলো যা দেবতারা পেয়েছিল স্বর্গের, শুনছেন কি মন দিয়ে? দেবতারা অমৃত পান করে দেবতা হয়েছে। ভাগবত বলছেন স্বর্গের অমৃত পান করে দেবতাদের ভোগ বাসনা যায়নি, কামনা বাসনা আরো বেড়ে গেছে। খুব ধ্যান দিয়ে শুনুন, দেবতারা অমৃত পান করে তাদের কামনা বাসনা যায়নি, বরঞ্চ তারা অশ্বরীর নৃত্য, মেনকার নৃত্য, পারিজাত পুষ্পের গন্ধ, আর মাঝে মাঝে সুযোগ পেলে দেবতা ইন্দ্র হয়েও অহল্যার মতো সতীত্ব হরিণ করার জন্য তারও কামনা জেগে ওঠে। দেবতার কথা এটা। দেবতাদের অমৃত পান করে ভোগ বাসনা যায়নি। খোঁজ নিয়ে দেখুন দেবতাদের, ওরা মাঝে মাঝে এত ভোগে মেতে ওঠে, অসুররা গিয়ে ওদের তাড়িয়ে দেয়, বলি গিয়ে তাড়িয়ে দেয়, মহিষাসুর গিয়ে তাড়িয়ে দেয়, বেত্রাসুর গিয়ে তাড়িয়ে দেয় ওদের। অমৃত পান করে যদি ভোগ বাসনাই বেড়ে গেল, সে অমৃত অমৃত নয়। এই জন্য ভাগবত যখন বলছেন, পরমহংস কুলতিলক সুখদেব, দেবতারা পুষ্পবৃষ্টি করতে করতে দেবরাজ ইন্দ্র অমৃতের ভাণ্ড এনে বললেন, গুরুদেব এই স্বর্গের অমৃত পরীক্ষিতকে পান করান, ও সর্বদংশনে মরবে না। বলে বিনিময় কি চাই? বলে স্বর্গের অমৃতের বিনিময় আপনার কথা অমৃত শুনতে চাই, আপনি যে হরি কথা বলছেন এই অমৃত চাই। সঙ্গে সঙ্গে সুখদেব বলেছিল, ক কাচ ও ক কাঞ্চন, কোথায় কাচ আর কোথায় কাঞ্চন? তোমাদের এই হরি কথা পরীক্ষিত নেবে না, কারণ হরি কথা অমৃতই হলো অমৃত, এটি কাঞ্চন। তোমাদের হরি কথা শুনে তোমাদের প্রেম ভক্তি হয়নি, কৃষ্ণ প্রাপ্তি হয়নি। আচ্ছা, আর একটা অমৃত আছে, সমুদ্র মন্থনে উঠেছিল, সেই অমৃত নিয়ে লোকক্ষয়, মারামারি, কাটাকাটিও হয়ে গেল। গোবিন্দ বললেন এই অমৃতের থেকে আরো পরামৃত হলো হরি কথামৃত, ধর্ম কথামৃত হলো
আরো অমৃতময়। এই অমৃত হৃদয়ের কামনা বাসনা শীতল করে দেয়, এই অমৃত জীবকে পরম কল্যাণের শ্রেয় অত্যান্তিক মঙ্গলের পথ রচনা করে দেয়। তাই 7 দিনের হরিকথায় পরীক্ষিত মহারাজ দুর্লভ গোবিন্দ চরণে প্রেম ভক্তি পেয়ে যান 7 দিনের হরিকথায়। এই জন্য দয়া করে ভগবানের কথা শ্রবণ কীর্তনেই যেন আমাদের রতিমতি হয়। আপনাদের এইটুকু বলবো, হরিকথা শ্রবণ করলে, সাধুসঙ্গ করলে কি হবে, ভগবানের স্বরূপ ধর্ম, ভগবানের স্বরূপ যে বৃত্তি প্রেম ভক্তি আপনাদের চিত্তে স্পর্শ করবে। একটা দৃষ্টান্ত দেই, এই যে লোহার একটা শলাকা, একে স্পর্শ করলে এখন অগ্নির তাপ আপনাকে স্পর্শ করবে না, কিন্তু এই শলাকাটা যদি জ্বলন্ত অগ্নির মধ্যে অনেকক্ষণ তদাপ্ত করে রাখেন, এর মধ্যে কি প্রবেশ করবে? অগ্নিধর্ম প্রবেশ করবে। তো এটা আগুন ছিল না, কিন্তু আগুনে তদাত্ম প্রাপ্ত হওয়া এটি অগ্নিময় হয়ে গেছে, একে ধরলে এখন আগুনের কাজ করবে। ঠিক তেমনি যারা সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করে, এই হরিকথা সাধুর ভজন অনুভূতি তাদের চিত্তেও লোহার মধ্যে যেমন আগুন প্রবেশ করে, ভক্তি এবং ভক্তের অনুভূতিও সাধুসঙ্গ হরিকথার দ্বারা আপনার হৃদয়ে প্রবেশ করবেই করবে, এটি প্রবেশ করবে। লোহাটাই অগ্নির রূপ নিয়ে নিল, অথচ লোহাটাও আগুন নয়, কিন্তু আগুনের সাথে সঙ্গ করেছে, ওর মধ্যে আগুন প্রবেশ করেছে। তেমনি আপনি যত সাধুসঙ্গ হরিকথা শ্রবণ করবেন, ওই বৃত্তি আপনার চিত্তে প্রবেশ করে আপনাকেও ভক্তি ভাবনায় উদ্ভাসিত করে দেবে, অবশ্যই দেবে। এই জন্য উচিত হলো জীবনের একমাত্র ঐকান্তিক পথ শুদ্ধ ভজনানন্দী সাধু সঙ্গ করা, এছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। সুধীবৃন্দ, যাওয়ার আগে এইটুকু বলি, এই দেহ অভিমান যতদিন আছে, আচ্ছা আচ্ছা জয় রাধে, না তার জন্য না, না ওনারা আপনার দূর থেকে কষ্ট পাবেন না, ওনারা বিশ্রাম দিতে বলছেন না, সময় বাড়াতে যাচ্ছেন, তবু আমি আপনাদের সামান্য আর একটু হরিকথা আস্বাদন করিয়েই বিশ্রাম করব, বেশি বিলম্বের তো নয়। দেখুন, যতদিন এই দেহাবেশ আছে, দেহ ভাব আছে, ততদিন কিন্তু ভগবত ভাব আসতে বাধা হয়ে দাঁড়াবে। যতদিন আমি নারী আমি পুরুষ আর এই সত্তার মধ্যে আবেশ আছে, এই দেহাবেশ যতদিন আছে ততদিন আমাদের জীবনে ভগবত আবেশ আসতে পারে না। একই সাথে দিন রাত হয় না, রাতের আকাশে এখন সূর্যের উদয় সম্ভব না। যার দেহাবেশ আছে তার ভগবত আবেশ আসতে পারে না। এই জন্য আসুন, এই দেহাবেশকে কাটিয়ে আমরা ধীরে ধীরে, মানুষ আসলে ত্যাগের কথা শুনতে চায় না, মানুষ ত্যাগের কথা ঠিক ঠিক আমরা আজকাল নিতে পারি না, কারণ ত্যাগ বৈরাগ্য বিবেক আমাদের অনেকটা সংকুচিত হয়ে গেছে। কিন্তু ভাগবতই একমাত্র, সাধুই একমাত্র পারে বিবেককে জাগিয়ে দিতে। তার 2টি লীলা বলেই আজকের পাঠ বিশ্রাম করব। 2টি লীলা একটু মন দিয়ে শুনতে হবে, এই লীলা কথা আমাদের একটু স্মরণ করতে হবে। আমাদের এই ফরিদপুরেই বাড়ি, তিনি ডাক্তারি পাশ করে, ডাক্তারদের অনেক পরীক্ষা দিতে হয় জানেন, প্রফেসরগণ শবচ্ছেদ ঘরে নিয়ে গেছেন। শবচ্ছেদ মানে লাশ কাটা ঘরে। যারা সার্জারিতে আছেন তাদের প্রফেসরের কাছে হাতে ছুরি নিয়ে লাশ কাটা ঘরে গিয়ে এই লাশকে কাটতে হয়। আচ্ছা, ওই পুঁতি দুর্গন্ধ পচাগলা লাশকে ওইভাবে কত কঠোর পরীক্ষা দিয়ে একজন ডাক্তার হতে হয়। লেখাপড়া করার পরেও তাকে প্র্যাকটিক্যাল কতটা পরীক্ষা দিতে হয়। তখনকার দিনে এমন বৈদ্যুতিক বিপ্লব ঘটেনি। ফরিদপুরে এক শবচ্ছেদ ঘরে, লাশের ঘরে একজন সদ্য ডাক্তারি পাশ করা ডাক্তার প্রফেসরের সাথে গিয়ে বলছেন, ওর বুকটা চেরো। যখন ছুরি দিয়ে বুক চিরেছে, সেই যুবকের পচাগলা লাশ হতে আর এত অসংখ্য দুর্গন্ধ কীটমিকিট পোকা বেরিয়ে পড়েছে, ওইটি দেখার সাথে সাথে মাথা ঘুরে হাত থেকে তার ছুরি পড়ে গেছে। বলে যুবকের লাশের দেহের পরিণাম এমন বিশ্রী দুর্গন্ধ, কোটি কোটি পোকা। ঘরে এসে অন্ন খেতে পারেননি। এর পরের দিনই তিনি ডাক্তারি ছেড়ে বৃন্দাবনে সিদ্ধ মনোহর দাস বাবার চরণে গিয়ে পড়ে বললেন, বাবা, যুবকের পচাগলা লাশ যদি এতটা পোকা দুর্গন্ধময় হয়, তবে এ দেহের মধ্যে, দেহের ভোগের জন্য আমি কিছু করতে চাই না, বলুন দেহের মধ্যে যে দেহি পরমাত্মা আছে, আমি তাকে কি করে পাবো? এই ডাক্তার জীবনে সিদ্ধ মনোহর দাস বাবির এই রাধাকুণ্ডের অনেক কৃপা পেয়েছিলেন। পরবর্তীতে তার দেহাবেশ ছিল না,
ফরিদপুরের আরেকটি ঘটনা মনে পড়ে, যদি অপরাধ না নেন একটু মন দিয়ে শোনেন। কিছু কিছু পুরুষ আছে, তারা অত্যন্ত অত্যন্ত মোহ আসক্তি তাদের স্ত্রী শরীরের প্রতি। বিয়ে করার পরে 2টি বছর তার সুন্দরী যুবতী স্ত্রীকে পিত্রালয়ে যেতে দেয়নি। একটি বাস্তব ঘটনা শুনুন, এই ফরিদপুরেরই। তো এমন স্ত্রীর প্রতি তার মোহ আসক্তি যে তার স্ত্রীকে পিত্রালয়ে 2 বছর যেতে দেয়নি। পিতা মুমূর্ষ, সংবাদ এসেছে যে মেয়ের মুখটা দেখব। হাত জোড় করে স্বামীকে বলছেন, পিতা মৃত্যুশয্যায়, একবার জন্য অনুমতি দাও, আমি তাকে দেখে আসি। সুধীবৃন্দ পালকিতে করে তার যাওয়ার ব্যবস্থা করে দিল, যে আজকে দেখে কাল সকালেই তোমাকে ফিরতে হবে। কতটা মোহগ্রস্ত হলে একজন পুরুষ এভাবে মোহ মায়ায় আবদ্ধ হয়ে যায়। 1 কিলোমিটার যেতে পারিনি, ও দৌড়ে গিয়ে বলছে পালকি ফেরাও, ওর যাওয়া হবে না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে ফেরাও। ঘরে ফিরে আনার পরে চোখের জলে এই ললনা বড় ব্যথা পেয়েছিল, বাবাকে শেষ দেখা দেখতে দেয়নি। স্বামীর জামা ধরে ঘরের দরজা দিয়ে নিজের বসন বুক উন্মুক্ত করে বলে, আমার দিকে তাকাও, পাষণ্ড কামুক, আমার দিকে তাকাও। এই শরীর থেকে, বুক থেকে যদি এখন আত্মা চলে যায়, সারা রাত আমার দেহের সাথে থাকতে পারবে তুমি? কথা দাও, বলো। সমস্ত বস্ত্র উন্মোচন করে বুকের দিকে তাকিয়ে বলছে, শোনো কাপুরুষ, আত্মা চলে গেলে আমার এই মরা শরীরটাকে নিয়ে থাকতে পারবে সারা রাত? কথাটা তীরের মতো তার বুকে বেঁধে গিয়েছিল। ওই উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে এসে ওই দিনেই তিনি চলে গিয়েছিলেন সংসার ছেড়ে ব্রজের উদ্দেশ্যে। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের। কারো কারো কোনো কোনো কথা হৃদয়ে এমন করে লেগে যায়, ওই এক কথাই তার চিত্তবৃত্তি পরিবর্তন করে দেয়। বাবা বেলা গেল, বাসনায় আগুন দাও, এই এক কথাই হয়ে গেল। বহু কথা লাগে না বিবেক ফিরাবার জন্য, বহু কথা লাগে না বিবেক চেতনাকে জাগ্রত করবার জন্য, একটা কথাই যথেষ্ট। যদি সেই সাধুকতার প্রতি শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে। আসুন, এই দেহাবেশ থাকলে ভগবত আবির আসবে না। এই দেহের পরিণাম এক মুষ্টি ছাই, এই দেহের পরিণাম মাটির নিচে দিলে অসংখ্য কীর্মিকীট। আর বিল্লমঙ্গলের দেহ যদি সিগাল কুকুরে রাস্তার পাশে খায়, তাদের উদারে বিষ্ঠা মলমূত্রে রূপান্তরিত এই শরীর। এই শরীর নিয়ে তো গর্ব করার কিছু নেই, এই শরীর নিয়ে তো ভোগ করবার কিছু নেই, বরঞ্চ আতে ভজনের জন্য এই দেহ। তো যদি সেই ভজনই না হলো, দেহ ভোগ করেই কাটালাম, কৃষ্ণ পাওয়া হবে না। তাই আসুন, লোহা আগুনে দিলে যেমন আগুন তদাত্মপ্রাপ্ত হয় লোহার মধ্যে, আমরাও সাধুসঙ্গ হরিকথার সংস্পর্শে গিয়ে আমাদের এই চিত্তটাকেও ভগবত ভক্তিময় করে তুলি, চেতনময় করে তুলি। কিছু মনে নেবেন না, শাস্ত্রে বলেছে আহার নিদ্রা ভয় মৈথুন, এটি সামান্য মেয়েতাৎ পশুভি। পশুর মধ্যেও আহার নিদ্রা ভয় মৈথুন মানুষের মধ্যে আছে, কিন্তু এক ধর্ম বিশেষ, একমাত্র এই ধর্ম ত্যাগ বৈরাগ্য আছে বোধে মানুষ বিশেষত্ব পেয়েছে, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ। আমি আপনাদের কাছে করজোরে প্রশ্ন করছি, শ্রেষ্ঠ কিসে হয়? বড় চেয়ার পেলে, হাজার লোকের নমস্কার সালাম পেলে, খুব বড় ডিগ্রি পেলে? আমি নিজে চোখে নিজে কানে শুনেছি, খুব বড় লোক পাজরা জিপ চালিয়ে যাচ্ছে, পেছন থেকে সাধারণ বলে মানুষ বলছে এটা অমানুষ যাচ্ছে। এই বড়ত্ব আপনার কি বড়ত্ব এনে দেবে যদি মানুষের মনই জয় না করতে পারেন? এই জন্য খেজুর গাছ অনেক লম্বা হয়, 30 ফুট 40 ফুট, ছায়া দিতে পারে কাউকে? কথা বলুন, দিতে পারে? আচ্ছা, খেজুর গাছের ওই কাটার উপরে বসে কোকিল কলকুঞ্জনে রাগরাগিনী গায়? কখনো গায় না। কেন জানেন? খেজুর গাছ তুমি অনেক উঁচু হতে পারো, কোনো ক্লান্ত প্রতীককে তুমি ছায়া দিতে পারো না। ছায়া দেয় বট, অশ্বত্থ। তেমনি আমি অনেক সমাজে বড়, অথচ আমার দ্বারা জগৎজীবের কল্যাণ হলো না, মানুষের কল্যাণ হলো না, আমি শুধু আমার ভোগ সুখ করে গেলাম। তুমি অনেক উপরে হলেও খেজুর গাছের মতো তুমি ধন্য নয়, তুমি সবার উপরে নও। মানুষ শ্রেষ্ঠ কিসে? অর্থতে, বিদ্যাতে, বড় পদ প্রতিষ্ঠায়। মানুষ শ্রেষ্ঠ মানবতায়, মনুষ্যত্বে, ভগবত প্রেমে। সুধীবৃন্দ, এই জন্য কোকিল ডাকে না কাটায় বসে, অশ্বত্থের ডালে বসে কলকুঞ্জনে পঞ্চম রাগে কোকিল রাগ রাগিনী গায়। তেমনি যার ভিতরে মানবতা, মনুষ্যত্ব, ভগবত তত্ত্ব আছে, ইনিই জগতে শ্রেষ্ঠ, ইনিই জগতে মান্যতা।
আজ রূপ সনাতন রাজমন্ত্রী, আজ যদি তারা মন্ত্রী থাকতেন, ঘরে ঘরে রূপ সনাতনের পূজা হতো না, ধরে ধরে তাদের আরতি হতো না। আরো শুনুন, নরেন দত্ত, এই তুখোড় আইনে পড়া ছেলেটা, সেদিন যদি নরেন দত্ত উকিল হতো, কলকাতায় 10টা ফ্ল্যাট তৈরি করতে পারত, সুন্দরী স্ত্রী, তার ঘরে আসতো পুত্রকন্যা। কিন্তু যে নরেন দত্ত ত্যাগ তিথিকার দ্বারা ঠাকুর রামকৃষ্ণের চরণে জীবন যৌবন সমর্পিত করলেন, তিনি আজ ভারত সূর্য যুগনায়ক বিবেকানন্দ। কেন? মানুষ বড় হয় কখন? যখন সে ভগবানকে গ্রহণ করে, মানবতা মনুষ্যত্ব ভগবত ভজনকে গ্রহণ করে। সবার উপরে মানুষ শ্রেষ্ঠ তখনই যদি ভগবত ভজন পরায়ণ হয়।